নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা হচ্ছে, আমি যে আপনাদের জানাবো একটা মহত্বপূর্ণ বিষয়। দেখুন, মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রকমের আকৃতি দেখা যায়। কারোর হয়তো গায়ে তিল আছে, কারোর হয়তো একদমই নেই। আর তিল থাকলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বাজে হয়। আজকে তিল নিয়ে চর্চা করছি না, আজকে যে চর্চাটা করছি সেটা হচ্ছে মানুষের হাতের নখ। হাতের নখকে বলা হয় রাহু, জানেন? হাতের নখকে রাহু বলা হয়, পায়ের নখকে কেতু বলা হয়। হাতের নখের ব্যাপারটা কি হচ্ছে সেটাকে জানাচ্ছি। সর্বপ্রথম আপনার দেখুন, ধরুন আপনার এই নখটা আছে, এই নখের নিচের দিকে দেখবেন, ঠিক যেখান থেকে নখটা বেরিয়েছে ঠিক নিচের দিকে একটা অর্ধচন্দ্র মতন দেখা যায়। সাদা হয়, ধবধবে সাদা হয়, ভীষণ ভালো হয়। আবার অনেকের দেখবেন খুব আছে, কিন্তু আবছা আবছা হয়ে গেছে। অনেক রকমের ব্যাপার থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের এমন কিছু জানিয়েছে যেগুলোকে শুনে আমরা অবাক হয়ে যাই, যেগুলোকে জেনে আমরা অবাক হয়ে যাই যে মানুষের এত কিছু জানার দরকার আছে, এত কিছু জানার আছে, নিশ্চয়ই আছে। আপনারা এটাকে মার্ক করবেন যে এই ধরনের ভীষণ মানুষ আছেন যারা এইসব জিনিসের উপর ভীষণ বিশ্বাস করেন আর খুব জানার ইচ্ছুক হন। এবার দেখুন, ম্যাক্সিমাম দেখা গেছে যে যাদের হাতে এই ধরনের অর্ধচন্দ্র থাকে তাদের উপরে দেখুন, পুরুষ হোক বা নারী হোক, 10টি আঙুল, আপনি বুড়ো আঙুলটাকে এখানে আঙুলই ধরে নেবেন, আমি 10টা আঙুল নিয়ে কথা বলছি। যাদের 10টা আঙুলের মধ্যে এরকম ধর দেখা যায় আর তাদের হাতের আঙুলগুলো বেশ পাতলা পাতলা এবং সুন্দর দেখা যায়, সে পুরুষ হোক বা নারী হোক, ওটাকে অতি শুভ বলা হয়। এর নেই যার হাতে নেই, তার এটা ভাববেন না যার হাতে কোনো অর্ধচন্দ্রের নিশানি নেই তারা কি ভালো লাকি হয় না? তারাও ভীষণ লাকি হয়। তাদের আবার হচ্ছে কি, তাদের জ্যোতিষশাস্ত্র হিসাবে তাদের হাত আছে, হাতের রেখাগুলো আছে, তাদের এই যে মাউন্টসগুলো আছে, তার সাথে সাথে তাদের জন্মছক আছে। এটা একটা আলাদা ধরনের, আমি বলবো যে একটা রচনা, ভগবান যদি করে থাকেন তার সাথে একটা স্পেশালিটিও দিয়েছেন। কি ভালো কি খারাপ সেটা আগে জানার দরকার। আমাদের বললাম যে শরীরের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গের মধ্যে এমন এমন কিছু আকৃতি দেখা যায়, তার বোঝে মানুষ যে আমরা ঋষিমুনিরা এগুলো বলতে গেলে ওরা আবিষ্কারই করেছে। যাই হোক, আমি আসল মূল কথায় চলে আসছি। যাদের হাতে 10টা আঙুলের মধ্যেই এই ধরনের অর্ধচন্দ্র যদি দেখা যায়, সেটাকে দেখা গেছে তারা জীবনে প্রচণ্ডভাবে উন্নতি করে, ভীষণ উন্নতি করে। আপনি মিলিয়ে নেবেন, আপনি দেখে নেবেন, আপনার বাড়িতে বা আপনার পরিচিতের মধ্যে যদি থাকে তাহলে দেখবেন তারা ভীষণ সাকসেস হয়। এরা হচ্ছে কি, এরকম আকৃতি যদি দেখা যায় তারা নিজের জীবনে নিজের দমখম নিজের সাহসের উপরে, নিজের চেষ্টার উপরে সব কিছু করে দেখিয়েছেন। আপনি দেখবেন এই ধরনের মানুষ প্রচুর আছেন যারা এই ধরনের করেছেন বা করে দেখিয়ে দিয়েছেন যে আমি কিছু আছি। এরা হচ্ছে, তাদেরকে জীবনে পেছন ঘুরে তাকাতে হয় না, তারা পেছন ঘুরে তাকায় না, তার সামনের দিকেই একটা এমন মোটো করে নেয় জীবনে যে আমি এগোবো। আর এদের মোটোই হচ্ছে এগিয়ে যাওয়া। তার হচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে এদের নিজের আইডেন্টিটিটাকে প্রুফ করে দেখিয়ে দেয় যে আমি একজন কিছু আছি। সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন, দেখবেন হয়তো রাজনেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, হয়তো বড় ইঞ্জিনিয়ার রয়েছে, বড় ডাক্তার রয়েছে, তাদের হাতে দেখবেন সুন্দর সুন্দর নখ, দেখতে গোলাপি গোলাপি, মহিলা হোক বা পুরুষ হোক, তাদের দেখবেন অর্ধচন্দ্র কোথায় না কোথায় তো আছে। যে বড় বড় নাম করেছেন, সুনাম করেছেন, এমন নয় সবাই করেছেন। আপনি দেখবেন ম্যাক্সিমাম লোকের এরম দেখা গেছে যে তারা জীবনে যারা উচ্চ পদ হাসিল করেছেন নিজের দমখমের উপরে, তাহলে তাদের হাতে এই জিনিসটা অবশ্যই দেখতে পাবেন। আবার এমন নয় যে একবেলা হয়তো একসময় দেখা গেছে খুব সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু তার আবার নষ্ট হয় কেন? তার আবার নিজের কর্মের উপরে নষ্ট হয়। এটা দেখা গেছে যে এই অর্ধচন্দ্র মানুষকে জীবনে প্রচণ্ড উন্নতি দেয়, প্রচণ্ড তারাক্কি করায়, জীবনে এমন শীর্ষ জায়গায় নিয়ে যায় যে তখন সেখান থেকে আর ঘুরে তাকাতে হয় না তাকে। নিজের পরিবারের প্রতি তারা ভীষণভাবে ডিভোটি হয়, পরিবারকে সবসময় দেখে থাকে। আরও কিছু বিশেষ তথ্য রয়েছে, আপনারা শুনুন। আর তার আগে আপনাদের বলে দিই, আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপবেন, তাহলে আমাদের নতুন প্রোগ্রামের সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। যাদের হাতে দেখবেন এই অর্ধচন্দ্র 10টা আঙুলের কি যে কোনো আঙুলে যদি থাকে, দেখা গেছে তার ক্যারেক্টারিস্টিক্স কী হয় সেটা পরে জানাচ্ছি। ম্যাক্সিমাম দেখা গেছে 10টা আঙুলের মধ্যেই যদি দেখেন তাহলে দেখবেন তারা কথার দাম রাখতে জানে। আপনি কোনো কিছু ওকে বলে দেন আর তারা যদি বলে দেয় হ্যাঁ আমি এটা করে দেবো, কথার দাম রাখবে। ভীষণ ডিটারমাইন্ড হয়, এরা ভীষণ কাল্পনিকও হয় এবং প্রচুর কল্পনা করে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এরা জেগে জেগে স্বপ্ন দেখে, এটা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে না, এরা খোলা চোখে স্বপ্ন দেখে।
খোলা চকে যে স্বপ্ন দেখে সে জীবনে কিছু করে দেখায়, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। এদের মধ্যে এমন একটা সাহস দেখা গেছে যে এদেরকে থামতেই দিতে চায় না, মানে এগিয়ে যাও, শুধু এগিয়ে যাও, আর কিচ্ছু না। পেছন ঘুরে বললাম যে প্রথমে তাকাতেই হয় না, মানে এগিয়ে, এদের উদ্দেশ্যটাই হচ্ছে কি জীবনে ওই অ্যাম্বিশন, একটা মোটো, মানে ওই জায়গায় পৌঁছবোই পৌঁছবো যেভাবেই হোক না কেন। এমন কিছু দেখা গেছে যে এরা সব কিছু নিজের পায়ে, নিজের নিজের দমখমের উপরে করে আর দেখাতে চায়, দুনিয়াকে দেখাতে চায় যে এমন আমি কিছু করে দেখালাম। এই ফিল্ডে থাকুক ওরা, যেই ফিল্ডেই থাকুক না কেন, যেই ফিল্ডেই থাকুক না কেন, তাদের মধ্যে একটা আলাদা স্ফূর্তি দেখা গেছে, একটা এক্সাইটমেন্ট আলাদা দেখা গেছে। এবার আরও একটি কথা হচ্ছে, 10টি আঙুলের মধ্যে পরিষ্কার সাদা অর্ধচন্দ্র যদি দেখা যায়, হাতের চন্দ্রের স্থানে মাঞ্চল হয়, চন্দ্রের স্থানটা যদি মাঞ্চল হয় আর সুন্দর হয়, এবং ধরে নিন তাহলে সে মানুষ তো মানে বলবো 1 লক্ষের মধ্যে বোধহয় একটা পাওয়া যায়। এমন হয় তাদের অর্ধচন্দ্র সবকটা আঙুলে রয়েছে, তার সাথে দেখা গেল তাদের চন্দ্রের স্থানটা, চন্দ্রের মাউন্টটাও খুব সুন্দর দেখা গেছে, মাঞ্চল দেখা গেছে, খুব সুন্দর দেখা গেছে। তারা ভীষণ পাওয়ারফুল মানুষ হয়, তাদের মধ্যে দোনামনো বলে ভাব কিচ্ছু থাকে না, যেটা করবো তো করবই, এদের হচ্ছে এই একটাই কথা। এবার হচ্ছে এটা বললাম যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়, 1-2 মানুষের মধ্যে এটা দেখা গেছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যাদের হাতের নখের মধ্যে অর্ধচন্দ্র দেখা গেছে, পরিষ্কার দেখা গেছে, তাহলে সেই আঙুলের উপরেও একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তা সেটা নিয়ে তো জানাবোই আমি, তার সাথে এটা জানাচ্ছি এইসব মানুষ জীবনে প্রচুর উন্নতি করে। সাধারণত দেখা গেছে যে এই ধরনের অর্ধচন্দ্র, মানে নখের মধ্যে অর্ধচন্দ্র যদি 10টা আঙুলের মধ্যে মানে থাকে, তাহলে তাদের জীবনে দেখা গেছে তারা 28 বছর থেকে নিয়ে 30 বছরের মধ্যে মানে এমন উন্নতি করতে শুরু করে দেয়, আর ক্রমশ এই উন্নতিটা বাড়তে থাকে। যেরম যেরম এদের বয়স বাড়ে, ঠিক তাদের মধ্যে দেখা গেছে তারা নিজের একটা শীর্ষে পৌঁছে গেছে। বেশিরভাগ দেখা গেছে এইসব জাতক জাতিকা বিবাহের পরেই উন্নতি করেন। রিয়েলি আমি বলবো যে এটা গুড লাক এবং শুভতার সূচকও বলা হবে, মানে এটাকে ভীষণ গুড লাক বলা হয়, এবং তার সাথে সাথে শুভতারও সূচক হয়। এবার যাদের 10টি আঙুল থেকে হয়তো 8টা আঙুলের মধ্যে দেখা গেছে, 10টা আঙুলের মধ্যে 8টা আঙুলের মধ্যে এই অর্ধচন্দ্র দেখা গেছে, তারা হেলথ ওয়াইজও ভীষণ ফিট থাকেন। হয়তো 10টা আঙুল যদি হয় তারা তো ফিট থাকবেন, শারীরিক দিক দিয়ে ফিট থাকবেন, কিন্তু যদি 8টা আঙুলের মধ্যে আছে, 8টা যে কোনো আঙুলে আপনি 8টা দেখতে পারেন, বুড়ো আঙুল থেকে দিয়ে কনিষ্ঠ আঙুলের মধ্যে যেখানেই 4টে যদি এদিকে 4টে বাঁহাতে, তাহলে 8টা আঙুলে যদি থাকে, তারা দেখা গেছে হেলথ ওয়াইজ একদম ফিট থাকে। আপনি দেখবেন তাদের হেলথ একদম ফিটফাট থাকবে। তারা নিজে বললাম যে একটা লক্ষ্য, তাদেরকে একটা স্পেশাল কোয়ালিটি বলা হয়েছে, স্পেশাল কোয়ালিটির মানুষ বলা হয়েছে। মানে এরা কি যে জীবনে করে দেখায় আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের বাড়িতে যদি ছেলে মেয়ে আছে তাদের হাতে দেখে রাখুন, ফটো তুলে রাখুন, আপনি দেখবেন বছর পর বছর আপনি দেখবেন তাদের কিরম ধরনের উন্নতি হয়। আপনি নিশ্চয়ই এটা যেন তারা কিন্তু কারোর সামনে হাত পাতবে না, এরা যা করবে নিজের উপরেই করবে কোনো দিন। মানে এরা আরেকটা হচ্ছে যে এবার যেদের হাতে অর্ধচন্দ্র হয়, এবার পরিষ্কার দেখা যায়, তাহলে ধরে নেবেন আস্তে আস্তে যদি নষ্ট হয়ে যাচ্ছে, যদি আস্তে আস্তে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়, তাহলে ধরে নেবেন তাদের উপরে শারীরিক কষ্ট ভীষণ চলে আসে। আপনি হয়তো আজকে দেখছেন আপনার সুন্দর আছে, কিন্তু কয়েক বছর পর দেখা গেছে যে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাচ্ছে, বা তার উপরে কোনো দাগ চলে এসছে, তাহলে কী হবে, তারা শারীরিক কষ্টের মধ্যে ধরে নেবেন ঘিরে যাচ্ছে। দেখুন জন্মছকের উপরে অনেক কিছু নির্ভর করে, তার সাথে হাতের রেখা আছেই, তার উপরে অনেক কিছু নির্ভর করে। এটাতে একটা বললাম স্পেশাল কোয়ালিটি ভগবান যেটা মানুষের হাতে দিয়েছে, একটা স্পেশাল কোয়ালিটির মানুষ হয় এরা। তার জন্যই বলে যাদের হাতে অর্ধচন্দ্র পরিষ্কার, একদম পরিষ্কার দেখা যায় এবং সাদাটে দেখা যায়, মেয়েদের দেখবেন ম্যাক্সিমাম দেখা যায়। কিন্তু আবার দেখবেন মেয়েরা তো আবার নেল আর্ট করে, যখন নেল আর্টের মধ্যে দেখবেন ওই পার্টটাকে ছেড়ে উপর দিয়ে করে, কি সুন্দর দেখায়। আপনারা হয়তো মেয়েরা আছেন, যারা মহিলারা আছেন, দেখুন নিজের হাতে, আপনারা পুরো হয়তো নেল পলিশ লাগিয়ে দিচ্ছেন। আজকাল তো নেল আর্টের ফ্যাশন, এত সুন্দর সুন্দর নখ হয়, তার মধ্যে দেখবেন ওই যে অর্ধচন্দ্রটাকে বাদ দিয়ে তারা উপর দিয়ে নেল পলিশ লাগায়, কি সুন্দর লাগে, আপনি দেখবেন এটা। এবার হচ্ছে কি মানুষের শারীরিক এবং মানসিক দিক থেকে এরা ভীষণ মজবুত হয়। মানে যাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে এই অর্ধচন্দ্র রয়েছে, সাদা অর্ধচন্দ্র, ভীষণভাবে এরা মানসিকভাবে এবং তার মধ্যে শারীরিক দিক দিয়ে ভীষণ মজবুত হয়, কোনো জায়গায় ঘাবড়ায় না। জীবনে সংঘর্ষ করতে হয়, মানলাম প্রাথমিক জীবনে সংঘর্ষ করতে হয়, কিন্তু এমন একটা 28-30 বছর বয়স পর থেকে এমন উন্নতি করতে দেখা গেছে যে এরা জীবনের শীর্ষে জায়গায় পৌঁছে গেছে আর কিছু করে দেখিয়েছেন, তাদের বিশাল নামও হয়। এবার হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে আপনার দেখবেন যাদের হাতের নখ ভীষণ সুন্দর থাকে, গোলাপি থাকে,
পরিষ্কার দেখা যায় অর্ধচন্দ্র, পরিষ্কারভাবে দেখা যায় তারা ভীষণভাবে সৌভাগ্যবতী হন এবং ভীষণভাবে ধন সম্পদার মালকিন হন। এটা দেখুন, এগুলো ঈশ্বর প্রদত্ত জিনিস, ভগবানের ঘর থেকে আপনারা এটা পেয়েছেন। এমন নয় যে সবাই পেয়েছেন, দেখুন কিছু তো বিড়ম্বনা থাকবেই, এমন নয়। তার অন্য অন্য হিসাবে দেখা যেতে পারে, সে ভাগ্য হিসাবে দেখা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এটা দেখা গেছে যাদের হাতে, মেয়েদের হাতে পরিষ্কারভাবে এই অর্ধচন্দ্র পরিষ্কার সাদা একদম দেখা গেছে, তারা মানে কি বলবো, তারা নিরোগ জীবন মানে ব্যতীত করেন, আর তার সাথে সাথে ভীষণ সৌভাগ্যবতী হন, প্রচুর ধন সম্পদার মালকিন হন। আবার দেখা গেছে পুরুষের মধ্যে দেখবেন সুন্দর হাত রয়েছে, তার সাথে সুন্দর নখ, তার মধ্যে দেখা গেছে পরিষ্কার ওই অর্ধচন্দ্র। তারা নিজের জীবনে অনেক উঁচু স্থান পেয়ে যান আর প্রচুর ধন সম্পত্তি অর্জন করে থাকে। যা করবেন দেখবেন নিজের বলবুতেতে, নিজের হিম্মতে সব কিছু করবেন। যাদের অর্ধচন্দ্র বুড়ো আঙুলের মধ্যে দেখবেন, বুড়ো আঙুলের মধ্যে বা যে কোনো আঙুলের মধ্যে অর্ধচন্দ্রটা বেশি বড় হয়ে গেছে, মানে গোলটা বেশি হয়ে গেছে, তাহলে তাদের জীবনে দেখা গেছে তারা সুফলতা পেতে পেতে হারিয়ে ফেলেন সুযোগগুলো। তারা বহু চেষ্টা হয়তো করছেন, কিন্তু এটা লক্ষ্য করবেন যাদের হাতে অর্ধচন্দ্রটা একটা বেশি মাত্রায় উপর দিকে চলে এসছে, মানে নখের উপর দিকে চলে এসছে, মাঝখান দিকে চলে এসছে, তাহলে দেখবেন তাদের জীবনে ভীষণ কষ্ট দেখা গেছে। তারা এমনও দেখা গেছে অনেক মানুষ যারা মেন্টালি কিছু না কিছু ডিস্টার্ব হয়ে যান, তারা সুযোগ পান কিন্তু সুযোগ সবসময় হারিয়ে ফেলেন। বড় বড় জায়গায় চাকরি পেতে পেতে ওরা হারিয়ে ফেলেন, এমন দেখা গেছে। কিন্তু আবার দেখুন, এবার আমি আপনাদের জানাবো যে তর্জনী আঙুল থেকে নিয়ে কনিষ্ঠ আঙুল অবধি, কি সমস্ত আঙুলে বলবো, বুড়ো আঙুলটা লাস্টে বলবো। তর্জনী আঙুলে যদি তাদের থাকে, আপনার যদি সব কটা আঙুলের মধ্যে দেখুন শুধু তর্জনী আঙুলে যদি থাকে, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, তারা ভীষণ নলেজেবল হয়, ভীষণ জ্ঞানী মানুষ হন, তাদের মধ্যে উদারতা প্রচুর থাকে। মানে ওরা এমনভাবে কাজ করেন তাদের মানে আন্ডারে, মানে বিভিন্ন বহু মানুষ, মানে এত সুন্দরভাবে তাদের চারিত্রিক দিক দিয়ে যদি বলা হয়, তারা ভীষণভাবে লোককে অ্যাট্রাক্ট করে নেন এবং তার সাথে সাথে জীবনে ভীষণ সুফল হন। এবার তার মধ্যে একটা জিনিস আরও দেখা গেছে, যেটা ওয়েল টু ডু, মানে কীভাবে সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। একটা কোম্পানিতে যদি ধরুন ম্যানেজার আছে, কি সুন্দরভাবে অর্গানাইজ করে নেবেন ওরা, আপনার কল্পনা করতে পারবেন না। এত সুন্দর সচরিত্র মানুষ হন, জীবনে প্রচুর এগিয়ে যান এরা, যাদের তর্জনী আঙুলে এই জিনিসটা দেখা গেছে। এবার তারপরে হচ্ছে মধ্যমা আঙুলে যদি আপনি দেখতে পান, তাহলে তাদের মধ্যে দেখা গেছে কোয়ালিটি কী দেখা গেছে, যে তারা ভালো ইঞ্জিনিয়ার হন, টেকনিক্যাল মাইন্ডের হন, তারা কম্পিউটার লাইনের উপর ভীষণ উন্নতি করেন। তারা হচ্ছে আবার যে দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যত হয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি বসিয়েছেন, তাদের হাতে ম্যাক্সিমাম দেখতে পারবেন এরা ভীষণ বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হন। এবং তার সাথে এদের মধ্যে প্রচুর দয়া মায়া থাকে, নিজের লেবারকে লেবার ভাবে না, নিজের ছেলে মেয়েদের মতন ভাবে। এরা ভীষণ দয়ামায় রাখেন এবং জীবনে প্রচুর উন্নতি করেন। যাদের হাতের মধ্যে আপনি দেখবেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, বড় বড় ফ্যাক্টরি চালান, বড় বড় কারখানা চালান, বা যে কোনো ছোটোখাটোও চালান, এমন কিছু ব্যাপার নেই বড়, তার মধ্যে হয়তো কিছু দাগ টাগ আছে, হয়তো নখের মধ্যে কোথায় দাগ রয়েছে, হয়তো তার মধ্যে দেখা গেছে ছোটো হয়ে গেল ব্যবসাটা, এমন কিছু ব্যাপার নেই। কিন্তু যা করবেন সন্তুষ্টি থাকবে ওদের মধ্যে। বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের আছেন, ভীষণ সাকসেস, তাদের হাতের রেখা তো রইল, কিন্তু নখের একটা আকার আলাদাভাবে আপনি পাবেন। আর তার মধ্যে এই অর্ধচন্দ্র পরিষ্কার সাদা আপনি দেখবেন, মিডল ফিঙ্গার, তার মানে মধ্যমা আঙুলে দেখা গেছে। এরা হচ্ছেন ভীষণ উদার মানুষ, এমন উদার মানুষ হন, সবার সাথে মিলেমিশে চলেন। আর বড় বড় ইন্ডাস্ট্রি এদের বোঝাই যাবে না যে এরা এত বড় ইন্ডাস্ট্রির মালিক আছেন। মানে আমি দেখেছি আমার জীবনে যা এক্সপিরিয়েন্স দেখেছি, আমি বহু মানুষকে এরকম দেখেছি। তার সাথে সাথে দেখা গেছে আমাদের স্বাস্থ্য সেই কথাগুলো জানাচ্ছে। আর তার মধ্যে আপনি মেলান, যদি কোনো ধনীমানী মানুষ, আপনি ইন্ডাস্ট্রিজ মানুষকে যদি আপনার পরিচয় আছে, তার সাথে দেখুন, আর তার ইন্ডাস্ট্রি যদি খুব ভালো চলছে, তার হাতে এই ধরনের আপনি চিহ্ন পাবেন, মানে এই অর্ধচন্দ্র পাবেন তার নখের মধ্যে। কথাটা হচ্ছে কি, দেখুন ভগবান এমন রচনা করেছে মানুষের মধ্যে, হয়তো কোথা থেকে কোথায় কপাল চলে, একটা কুলি মানুষ সে কোথায় কোটিপতি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই জানেন, অনেক ব্যাপার আপনি বলতেই পারেন, লটারি বেরোচ্ছে, তা অনেকগুলো ব্যাপার আছে। মানুষের লটারি কীভাবে বেরোয়, ভাগ্যের মাধ্যমেই, সবার তো আর বেরোয় না, হয়তো ডেলি একজনে করে বেরোচ্ছে। তার মধ্যে সিলেক্টিভ মানুষ, তাতে কী হচ্ছে, লোকেদের হাতে আপনি দেখবেন বানাওয়াট, তার রূপরেখা এত সুন্দর আছে, তার ভাগ্যের জায়গাটা এত সুন্দর আছে, ভাগ্যরেখা এত সুন্দর রয়েছে, যেখানে কল্পনাই করা যায় না। এবার দেখবেন যাদের
অনামিকা আঙুলে যদি এই ধরনের অর্ধচন্দ্র দেখা যায়, তারা জীবনে প্রচুর প্রতিষ্ঠা লাভ করে, তারা একটা সমাজের মধ্যে নামি দামি মানুষ হন, সম্মানী চাকরি পান, এবং সরকারি চাকরি এদের মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম লোক করেন। তাদের সম্মানই হচ্ছে তাদের জীবনের মেন প্রপার্টি। এরা উচ্চ পদের অধিকারী হন, আজীবন সম্মান রক্ষার জন্য নিজের প্রাণের আহুতিও দিতে পারেন। মানে কনস্ট্রাকশন লাইন, জায়গা জমির ব্যবসা, মানে বড় বড় জায়গার মানে কি বলবো জমির মালিক যদি বলা হয় তাহলে এদেরকেই বলা হয়। কনিষ্ঠা কঠিন থেকে কঠিন মানে পরিস্থিতিতে এরা যে কোনো ধরনের পরিস্থিতি আসুক না কেন, জীবনের সব কটার সাথে এরা মাথা উঁচু করে চলবে, মাথা কিন্তু কোনো মতেই নত করবে না। যাদের কনিষ্ঠ আঙুলে যদি দেখেন এই অর্ধচন্দ্র থাকে, তারা কুশল ব্যবসায়ী হয়, বড় ব্যবসায়ী হয়, তারা বিশাল বড় বড় ব্যবসার মালিক হন। এবং যেমন মল আপনি দেখবেন, বড় বড় মার্কেট যারা করেছেন তাদের হাতে ম্যাক্সিমাম দেখা গেছে এই ধরনের মানে অর্ধচন্দ্র, মানে পরিষ্কার সাদা কনিষ্ঠ আঙুলের। শুধু কনিষ্ঠ আঙুলে যদি রয়েছে তাহলে দেখবেন তারা ওয়েল বিজনেসম্যান, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানির মালিক বা বড় বড় ইন্স্যুরেন্স চালাচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে হয়তো উচ্চ পদাধিকারী আছেন, মার্কেটিং লাইনে আছেন, বা ব্যাংকে চাকরি করছেন, ব্যাংকের ম্যানেজার অবধি যদি দেখবেন আপনার তাদের হাতে এই ধরনের জিনিস দেখবেন। এবার হচ্ছে মানে এরা কি বলবো যে ভীষণ পপুলার হন। এরা এত পপুলারিটি, এদের কথাবার্তার মধ্যে এত আকর্ষণ থাকে, ভীষণ লোকেদেরকে অ্যাট্রাক্ট করে নেন। মানে যাদের কনিষ্ঠ আঙুলে এরা দেখা গেছে ব্যবসায়ী নাম্বার 1 হন, এদের মতন ব্যবসা কেউ করতে পারবে না। এরা এত চালাক চতুর হন, এত সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন বিজনেসকে, মানে মানুষ অবাক হয়ে যাবে যাদের হাতে কনিষ্ঠ আঙুলে এই ধরনের দেখা গেছে। এমন নয় যে সব কটাই মানুষ বড় হবে, দেখুন তার সাথে তার ডেস্টিনি রয়েছে, তার ভাগ্য রয়েছে, অনেক কিছু রয়েছে। হয়তো একসময় দেখা গেল চলে এসছে হাতে, তা বড় ব্যবসা করে নিলেন, তারপর দেখা গেল আস্তে আস্তে অমিট হয়ে গেল। এটা অমিটও হয়ে যায়, মুছেও যায়, বলতে গেলে আস্তে আস্তে কমজোর হয়ে যায়, শুধু একটা দাগ রয়ে যাবে। এমন অনেক মানুষ দেখেছেন, আপনি দেখবেন হয়তো খুব বড় হয়েছে, হঠাৎ করে হাতে এই চন্দ্র চলে এলো, অর্ধচন্দ্র চলে এলো, হঠাৎ করেই চলে আসে। তার হয়তো চন্দ্রের দশা ছিল বা অন্তর্দশা ছিল, কিছু একটা ব্যাপার ছিল। মানে বলা হয় যে আপনার এই যে ব্যাপারগুলো যেটা বলা হচ্ছে, এটা একটা স্পেশাল কোয়ালিটি যদি মানুষের মধ্যে দেখা যায় তাহলে এটাই হয়। আপনি দেখেন সমস্ত আঙুলের মানে রাজা হচ্ছে কি বুড়ো আঙুল, সমস্ত আমাদের যতগুলো আঙুলের রাজা হচ্ছে বুড়ো আঙুল। এবার তার মধ্যে তাদের মধ্যে বুড়ো আঙুলে যাদের থাকে এই অর্ধচন্দ্র, তাদের উইল পাওয়ার ভীষণ স্ট্রং থাকে। মানে জীবনে যা কিছু করবেন নিজের দমখমের উপরে করবেন, এত উইল পাওয়ার স্ট্রং থাকে, কোনো জায়গায় হার নেই এদের। আর এদেরকে এদেরকে বলা হয় সমস্ত মানুষের মধ্যে বিশেষ ব্যক্তি বলা হয়। এবং মানে কি বলবো যে বাকি 8টা আঙুল, মানে বুড়ো আঙুল বাদ দিয়ে যদি বাকি 8টা আঙুল যে থাকে, তার বুড়ো আঙুল তার মধ্যে যদি চলে আসে, বুঝতে পারছেন তো, বাকি 4টে আঙুলের গুণাগুণ যে বললাম সব কটা, তার মধ্যে সব কটার মধ্যে একটাই বুড়ো আঙুলের মধ্যে চলে আসে। তার মানে হচ্ছে কি, যদি চন্দ্র আপনার বুড়ো আঙুলের মধ্যে রয়েছে, আপনি ধরে নিন 4টে আঙুলের 4টে গ্রহের মানে হচ্ছে কি মানে বুধ হলো, তার হচ্ছে রবি হচ্ছে, মঙ্গল হচ্ছে, তার সাথে হচ্ছে শনি হচ্ছে এবং বৃহস্পতি। 5টা গ্রহের যে গুণগান একাই করে নেবে কে, শুধু ওই বুড়ো আঙুলটা। বুড়ো আঙুল হচ্ছে মাস্টার হচ্ছে, তার মানে হচ্ছে কি বুড়ো আঙুল হচ্ছে অর্ধচন্দ্রের যদি রাজা বলা হয়, বুড়ো আঙুলের মধ্যে যদি দেখবেন তাহলে সে ব্যক্তি রাজা সমান হবে। রাজা মানে তাই নয় যে এত বড় প্রজা চালায়, রাজার সমান, বুঝবেন এই কথাটা, রাজার সমান উচ্চ অধিকারী হয়, বিশাল বড় সেনাপতিও হয়, এমন বড় বড় কমান্ডার হয়। তারা দেখবেন ভীষণ উচ্চপদস্থ যদি বলা হয় আমাদের দেশে বিদেশে যেখানেই বলুন না কেন, তাদেরকে দেখা গেছে যে ভীষণভাবে তারা জীবনে উন্নতি করে থাকেন। এরা শারীরিক দিক থেকে ভীষণভাবে, মানসিক দিক থেকে ভীষণভাবে স্ট্রং হন। এরা অন্যান্য মানুষ থেকে বলা হয় যে 30% মানে বেশি কাজ করার ক্ষমতা রাখেন, মানে যাদের বুড়ো আঙুলের মধ্যে আছে। এদের মধ্যে অন্যান্য লোকের থেকে দেখবেন 45% এগিয়ে যাওয়ার ইচ্ছাটা বেশি থাকে। মানে একজন মানুষ রয়েছে, তার থেকে দেখা যাবে 45% তার থেকে এগিয়ে যাওয়ার বেশি ইচ্ছা থাকবে। এরা খুব একটা সোশ্যাল হন না, কিন্তু নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টারত থাকেন। মানে সবসময় এটাই চিন্তা করবেন নিজের পরিবার সমস্ত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এদের মধ্যে 25% লোক এমন দেখা গেছে তারা সেলফ কনফিডেন্স তাদের মধ্যে ভীষণভাবে থাকে। এরা যে কাজ করে মন প্রাণ লাগিয়ে কাজ করে, আর কাজকে করা মানেই পূর্ণ দায়িত্ব সহ পূর্ণ করবেন। এরা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, মানে যে কাজ এরা দেখে নেবে একবার, যে কাজ বুঝে নেবে যে আমাকে এটাই করতে হবে, সেই কাজে তারা মহারত হাসিল করেই থাকবে, সেই কাজটাকে পূর্ণ করেই থাকবেন।
এরা সবসময় নতুন কিছু একটা চিন্তা করে, ভাবে এটাকে আমি আজকে কি করব, কালকে কি করব, সে প্ল্যানিং করতে থাকে, নতুন কিছু করে দেখাবো, দুনিয়াতে নাম করে যাবই। মানে এরা জন্মই না এর জন্য যে কিছু করে দেখায়। এবার মানে তার মধ্যে দেখা যায় এরা সময়কে একদম নষ্ট করতে চায় না, আড্ডাবাজি একদম মারতে চায় না, বেকার সময়কে এরা বলে যে আড্ডাবাজি মারা মানেই হয়ে গেল বেকার সময়। আপনি দেখবেন যাদের হাতে বুড়ো আঙুলে এই ধরনের চিহ্ন দেখা গেছে তারা কিন্তু সময় নষ্ট করে না, এরা জীবনের মূল্যটাকে বোঝে এবং এক একটা মিনিটের মহত্বটাকে বোঝে। তার সাথে মানে লক্ষ্য করে যা কিছু হচ্ছে জীবনের লক্ষ্য অ্যাম্বিশন এরা প্রথমেই রেডি করে নেয়। 28 বছর পর থেকে দেখবেন এই মানুষ যে কী উন্নতি করে আপনার কল্পনা করতে পারবে না। আপনাদের পরিবারের বাড়ির মধ্যে যদি দেখা গেছে যে এরা মানে এই ধরনের চিহ্ন যদি দেখা যায়, তাদের মধ্যে একটা আগুন থাকে, আমি দেখেছি তাদের মধ্যে একটা উৎসাহ থাকে, তাদের মধ্যে একটা স্ফূর্তি থাকে, তার কি এক্সাইটমেন্ট থাকে যে কীভাবে জীবনটাকে মানে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। সেটা এদের মধ্যে মানে মেন মোটোটা হচ্ছে পরিবার সবাই চলবো, পরিবারকে নিয়ে সাথে চলবো। কি বললাম আপনাকে, এরা একটু সেলফিশ হন। সেলফিশ ইন সেন্স অফ কি, যে এরা জীবনে কিছু একটা এমন কিছু করে দেখাতে চায় যেটাকে কেউ ওদেরকে বিট করতে পারে না। আপনি দেখবেন এমন নেই সবাই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে যাবে, তা নয়, মানে নিজের যে ফিল্ডেই আছেন সেই জায়গাতে তারা নিজের জায়গাটাকে তৈরি করে নেন আর নিজের দমখমের উপরে করেন। যাদের বুড়ো আঙুলের এই অর্ধচন্দ্র নিশানটা খুব সুন্দর দেখা যায়, তাহলে ধরে নেবেন তারা নিজের জীবনে কারোর ইন্টারফেরেন্স কিন্তু পছন্দ করেন না, শুনবেন সবার কিন্তু করবেন নিজের মনের। যা এনার ডিসিশন হবে নিজের ফাইনাল ডিসিশনের উপরেই নির্ভর থাকবেন। এবার আলস্যভাব যদি দেখা যায় তার নামমাত্র, এদের মধ্যে আলস্যভাব থাকেই না। এটা জরুরি নেই কি সমস্ত মানুষ প্রচুর টাকা পয়সা হয়, এইসব মানুষের মধ্যে সবার যদি বলা হয় প্রচুর টাকা হয় তা নয়। আপনি দেখবেন যে যেরম পরিবেশে থাকে, যেরম পরিবেশের মধ্যে সেই পরিবেশ থেকে বেরিয়ে একটা নতুন পরিবেশ তৈরি করে না, কিন্তু যা কিছু করে নিজের খাটুনির বদলতে হয়। এবার এদের মধ্যে চাতুর্য ভাব প্রচুর থাকে আর খাটুনির বদলতে এরা নিজেদের সমস্ত কিছু অর্জন করে ফেলেন। দেখুন গরিব ঘরে জন্ম নেওয়া ধনী হোক, একটা গরিব মানুষ হোক বা ধনী হোক, যা কিছু হয় কিন্তু এরা হয় কিন্তু ভীষণ জিনিয়াস মানুষ। অর্ধচন্দ্র যদি বড় আকারে দেখা গেছে, মানে অর্ধচন্দ্র যদি দেখা গেছে বড় আকার নিয়ে নিয়েছে, বেশ গোল হয়ে গেছে, উপর দিকে চলে এসছে, নখের হাফ অফ দ্য নেল যদি চলে এসছে, তাহলে দেখা গেছে যা গুণাগুণ সব বললাম আমি সব উল্টো হয়ে যায়। তাহলে সমস্ত কিছু জীবনে যা হয় হারিয়ে দেয়, এমন কিছু নেই যেটা পায়নি। হয়তো আস্তে আস্তে দেখা গেল বড় হয়ে গেল, কিন্তু তারপর দেখা গেছে এরা কিন্তু যা কিছু করেছে সব কিছু হারিয়েও দেয়। এবার অর্ধচন্দ্র হালকা যদি হলুদ রং নিয়ে নেয়, তার মধ্যে যদি হলুদ রং চলে আসে, মানে রংটা একটু হলদে হলদে হয়ে গেছে, তাহলে দেখবেন তারা প্রায় অসুস্থ থাকে। আর একটা জিনিস হচ্ছে এর মধ্যে মানে এক্সাইটমেন্ট যেটা থাকে সমস্ত নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে দেখবেন যদি এটা নষ্ট হতে শুরু হয়েছে, তার মধ্যে কোনো দাগ এসে গেছে বা কোনো কালো ব্ল্যাক স্পট চলে এসছে, তাহলে দেখবেন শারীরিক কষ্ট ভীষণভাবে মানে কষ্ট পাবেন। আস্তে আস্তে দেখা গেছে যদি এই চন্দ্রটা আপনি একসময় হয়তো লক্ষ্য করেছেন যে একসময় আছে, তারপরে দেখা গেল লুপ্ত হয়ে গেছে, মানে এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ধরে নেবেন তাকে কিন্তু অসুখ বিসুখ ভীষণভাবে ঘিরে নেবে, বিভিন্ন অসাধ্য রোগে এরা কিন্তু পড়ে যান। তার সাথে হচ্ছে যাদের বুড়ো আঙুলে দেখা গেছে কোনো অর্ধচন্দ্রমার চিহ্নই নেই, তারা কি জীবনে উন্নতি করে না? অবশ্যই করে। এটা বলবো না যে সবাই, তাদেরকে ভীষণ স্ট্রাগল লাইফ তাদের হয়, এটা একটা সারপ্লাস বলা হয়। যদি অর্ধচন্দ্র আপনি স্ট্রাগল করছেন, জীবনে অনেক কিছু পেলেন, তার সাথে দেখা গেল যে আপনার অর্ধচন্দ্র আছে হাতের নখে বুড়ো আঙুলে, তাহলে দেখবেন এটা সারপ্লাস হয়ে গেল, আপনি জীবনে যা কিছু করছেন তার থেকে আরও বেশি উন্নতি করছেন। কিন্তু যাদের নেই এমন নয় তারা বড় লোক হননি, তারা বড় বড় মানুষ হননি, অবশ্যই হয়েছেন, তাদের হয়তো ডেস্টিনি সেইভাবে আছে, এটা একটা সারপ্লাস যদি বলতে পারি। তাহলে এই অর্ধচন্দ্র ভীষণভাবে জীবনে উন্নতিও করায়, আবার অবনতিও ঘটায়। এমন নয় যে সবসময় উন্নতি ঘটাবে। তার মানে হচ্ছে যখনই আপনি দেখবেন এটা লুপ্ত হচ্ছে বা আস্তে আস্তে দেখা গেছে শুধু দাগ একটা রয়ে গেছে, নেলের রংটাও পাল্টে গেছে, তাহলে জীবনে ভীষণভাবে স্ট্রাগলও করতে হয়, প্রচুর জীবনে স্ট্রাগল করতে হয়। আমি লাস্টে বলবো আপনাদের কিছু উপায় যে এই অর্ধচন্দ্রটা কীভাবে জীবিত রাখা যায় এবং কিভাবে আপনি মনটাকে স্ট্রং করে জীবনে এগোতে পারেন, সেটাও আপনাদের জানাবো। এবার যাদের হাতে দেখবেন পরিষ্কারভাবে আপনি অর্ধচন্দ্র প্রত্যেক কটা আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে, বুড়ো আঙ্গুলে খুব ভালো, কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে তর্জনী আঙ্গুল অবধি খুব ভালো আছে, তারা সারা জীবন আজীবন নিরোগী থাকবেন। আপনি বহু মানুষকে দেখবেন এমন বলে আমি আজ পর্যন্ত কোনো ওষুধই খাইনি, ঠিক কথা, আমি বহু মানুষকে দেখেছি, তখনই আমার মাথায় স্ট্রাইক করে, তাদের হাতের আঙুলগুলো দেখে বুঝে নিই যে হ্যাঁ ঠিকই কথা, ঠিকই বলছে। এবার যাদের মধ্যে দেখবেন এই অর্ধচন্দ্র
রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো কালো দাগ, ছিট দাগ বা কালো স্ক্র্যাচ পড়ে গেছে, কিছু একটা ব্যাপার হয়ে গেছে, দেখবেন তারা জীবনে বহু কষ্টের মুখে তাদের কষ্টের জীবন হয়। তারা ভীষণ রোগ ভোগে এবং তাদের জীবনটাও ভীষণ কষ্টের হয়। এবার কিছু উপায় আপনাদের বলছি। দেখুন, আপনাদের সব কিছু অর্ধচন্দ্র মানে হলো চন্দ্র। এবার চন্দ্রটাকে, আপনার মনটাকে মজবুত করতে হবে। আপনার চন্দ্রকে কীভাবে মজবুত করবেন? প্রত্যেক সোমবার করে, মানে সোমবার এবং শুক্রবারও করতে পারেন। সোমবার যদি করেন সব থেকে ভালো হয়। মানে সাদা জিনিসের দান করুন, সাদা জিনিস দান করুন, গরিবদেরকে দিন, ঠাকুরমশাইকে দিন, মন্দিরে দিয়ে আসুন, যেটা আপনার ভালো লাগে। সেটা হচ্ছে যেমন চাল হলো, চিনি হলো, দুধ হলো, কাঁচা দুধ হলো, মানে বলতে গেলে টক দই হলো, সাদা সন্দেশ হলো, বাতাসা হলো, রসগোল্লা হলো, সাদা ধুতি গেঞ্জি ইত্যাদি, এগুলো যদি দান করেন সোমবার, মানে মাসে একবার কি বছরে একবার, যে হিসাবে আপনি করেন, মানে আপনি দেখবেন আপনার চন্দ্র স্ট্রং হবে। তার সাথে সাথে এই নখের মধ্যে যেটা রয়েছে সেটা কোনোদিন অমিট হবে না, নষ্ট হবে না, আপনার বজায় থাকবে। আপনি যেই কাজই করছেন না কেন, যে ফিল্ডেই আছেন না কেন, আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা যাই কিছু করছেন, আপনার যদি ধরুন বুড়ো আঙুলে রয়েছে আর সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি ভালো ব্যবসা করছেন, তাহলে সেটাকে বজায় রাখার জন্য এই জিনিসের দান করবেন। যখনই আপনি দান করতে শুরু করে দেবেন, দেখবেন আপনার হাতের ওই যে অর্ধচন্দ্রটা মজবুত থাকবে, কিন্তু খাটদের জীবনে হবে। এটা জেনে রাখুন, আপনার খাটুনি ছাড়া জীবনে কিচ্ছু হয় না। আপনি হয়তো দাগ পেয়ে গেলেন, আপনি বলেন আপনি কোটিপতি হয়ে গেলেন, তা হবে না। আপনাকে সব জায়গায় চেষ্টা করতে হবে। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম যে এদের অর্ধচন্দ্র মানে সব আঙুলে যদি থাকে, তারা এমনিতেই খাটুনিওয়ালা লোক হন। তারা নিজের জীবনের লক্ষ্য একটা তৈরি করে ফেলে, তারা জীবনে কিছু করে দেখান। এবার তার সাথে সাথে আরও যদি দান করতে চান, একটা হচ্ছে কি, কোনো বিধবা মহিলাকে সাদা শাড়ি যদি দান করতে পারেন, এর থেকে বড় কিছু হয় না। বৃদ্ধাশ্রমে যারা মহিলা রয়েছেন, বৃদ্ধ মহিলারা রয়েছে, তাদের হাতে যদি আপনার শাড়ি, মানে সাদা ধুতি বা শাড়ি যেটা হয়, সেটা যদি আপনি দিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন এর থেকে আর উচ্চ কিছু কাজ হয় না। আপনার চন্দ্র মজবুত থাকবে, আপনার মন মজবুত থাকবে। আপনার মন মজবুত হলে আপনি জীবনে প্রচুর কিছু করে দেন। প্রতি পূর্ণিমা তিথিতে আপনি চন্দ্র দর্শন করবেন আর চন্দ্রকে অর্ঘ্য দেবেন। অর্ঘ্যটা কীভাবে দেবেন নিশ্চয়ই শুনেছেন। একটা রূপোর পাত্র নিয়ে তার মধ্যে আতপ চাল দেবেন, কাঁচা দুধ দেবেন, চিনি দেবেন, আর এগুলো নিয়ে আপনি টক দইও দিতে পারেন একটুখানি, দিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে আপনি মানে অর্ঘ্যটা দিন। ওম সোমায় নমঃ, শুধু এই মন্ত্রটাকে মনে মনে বলতে থাকবে। দেখবেন আপনার চন্দ্র মজবুত হবে। যাদের হয়তো জন্মছকে দেখবেন শনি চন্দ্র 20 যোগ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, তারাও এই কাজগুলো করতে পারে। চন্দ্র যদি দূষিত হয়ে যায়, চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, চন্দ্র যদি নিচস্থ হয়ে যায়, তাদের হাতে কিন্তু এই নেলের মধ্যে যদি থাকে, দেখবেন তাতেও গুণাগুণ আপনি ফলাফল ভালো পাবেন না। কিন্তু আর চেষ্টা থাকে, তারা জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখে, আর এগিয়ে যাওয়ার চেষ্টা রাখে, সে জীবনে সাকসেস হবেই হবে। আপনি জেনে রাখুন, মনটাকে কমজোর হতে দেবে না। মানুষের মনটাই হচ্ছে সব কিছু। আর মন যদি কমজোর হয়ে গেল, আপনার চন্দ্র যদি কমজোর হয়ে গেল, আপনি জীবনে কিচ্ছু করতে পারেন। এই অর্ধচন্দ্র ভগবানের প্রদত্ত একটা জিনিস, যেটা আমাদের গিফট হিসাবে দিয়ে থাকে ভগবান। আর যে চেষ্টা কর, আমি আছি তোর সাথে, ভগবান এটাই বলে যে তুমি চেষ্টা করো। যে চেষ্টাই করবে না, সে কী পাবে? যার চেষ্টা হচ্ছে, তার মানে এটা একটা ইঙ্গিত করাচ্ছে যে আপনার হাতে যদি আছে, আপনার দেখবেন নিজেই আপনাকে কোনো জ্যোতিষীকে দেখাতে লাগবে না। আপনি নিজেই জীবনে এগিয়ে যাবেন। আপনাকে পিছে ঘুরে তাকাতে হবে না। আপনার যেই ক্রমশ আপনার বয়স বাড়ছে, আপনি সেই হিসাবে আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন। অনেক কিছু জানালাম। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।